প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা সাগুপ্তা এলাকায় সাগুপ্তা সোসাইটি আয়োজিত এক দোয়া মাহফিল ও উঠান বৈঠক দেখার জন্য। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়ার সুস্থতার দাবিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হল 6 ডিসেম্বর 2025 সন্ধ্যা 7 ঘটিকায় সাগুপ্তা মূল সড়কে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক, ঢাকা 16 আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক। বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক 6 নং ওয়ার্ড কৃতি সন্তান মাহবুব আলম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা বিএনপি সদস্য AKM ফরিদুজ্জামান ও অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সাগুপ্তা সোসাইটি সভাপতি মোহাম্মদ সেলিম এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ নিজাম। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠানটি জুড়ে থাকবেন আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV। আমি বলবো, আপনারা যারা এখানে সাধারণ মানুষ রয়েছেন, আমার মুরব্বিয়ান রয়েছে, আপনার যাকে ভালো লাগে তাকে ভোট দেন, যেই দলকে ভালো লাগে ভোট দেন, যে প্রার্থীকে আপনার ভালো লাগে ভোট দেন, যে মার্কাকে আপনার ভালো লাগে ভোট দেন, কিন্তু অবশ্যই ভোট দান করে আপনি একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন। এটা আমি আপনাদের কাছে আহ্বান করে যাচ্ছি। এবং আমি এই সাগুপ্তা যারা রয়েছে, আমি আবারও বলছি যে আমি আপনাদের এলাকার সন্তান, ভাই, বন্ধু হিসেবে আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে আমরা সাগুপ্তা সোসাইটির উদ্যোগে 2টা মসজিদ নির্মাণ করেছি। প্রত্যেকটা মসজিদে আমাদের 1 থেকে 1,500 মুসল্লি প্রতি শুক্রবার নামাজ আদায় করে। আরো 3টা মসজিদ আমাদের নির্মাণাধীন আছে। অতি শীঘ্রই আমরা আশা করি মসজিদে নামাজ পড়তে পারবো। আমি যে কথাগুলো আমাদের আজকের প্রধান অতিথিকে বলবো, আমরা আপনার প্রতিবেশী, আমরা আপনার ভোটার, আমরা একজন ভালো মানুষ, আমরা ভালো মানুষের সাথে থাকতে চাই। আমাদের অনেক সর্বাঙ্গে ক্ষত, ওষুধ দিবে কত একটা কথা আছে। আমাদের এত সমস্যা আমাদের শেষ হবে না, কারণ আমাদের সাগুপ্তা হাউজিং যে সুবিধাগুলো দেওয়া দরকার একটা বাসযোগ্য সমাজের জন্য, তার কিছুই দিতে পারে নাই। খেলার মাঠ, রাস্তাঘাট, বাজার, কবরস্থান কিছু নাই। তারপর আমি ভাইয়ের কাছে বলবো, ভাই আগামী দিনে মন্ত্রী হবেন, ওনার হাতে অনেক সুযোগ থাকবে। উনি আমাদের জন্য, আমাদের এখানে অনেক জায়গা আছে, একটা কবরস্থানের ব্যবস্থা করে দেবেন। আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের সেই আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আল্লাহ যেন ওনারে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরে আনে, যেন আগামী সরকার গঠনের সময় উনি যেন নেতৃত্ব দিতে পারে। আমরা সবাই দোয়া করব। আমি আমিনুল ভাইয়ের সফলতা কামনা করছি, আমিনুল ভাইয়ের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই আমিনুল ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা সবাই যেন আগামী নির্বাচনে তফসিল ঘোষণার মাধ্যমে যে নির্বাচন সামনে হবে ওনাকে জয়যুক্ত করতে পারি, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জনাব মোহাম্মদ সেলিম। إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা তুমি আমাদের অনুষ্ঠানকে কবুল করে নাও। আল্লাহ তাআলা অনুষ্ঠানে যত কথা হলো সব কথাগুলো তুমি কবুল করে নাও। আর রব্বুল আলামিন বিশেষ করে সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি কবুল করে নাও, রহমত করে নাও, সাকিনা নাযিল করে নাও।
আল্লাহ তাআলা খাস করে আমরা দোয়া করছি বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী সফল প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী আল্লাহ মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন সারা বাংলাদেশের 18,000 মানুষ তার জন্য দোয়া করছে মাহবুব আল্লাহ তাআলা আমরা এই সময়ে তার জন্য তার হায়াত ভিক্ষা চাচ্ছি মাহবুব আল্লাহ দয়া করে তুমি তাকে হায়াত দারাজ করে দাও হায়াত দারাজ করে দাও হায়াত দারাজ করে দাও হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله